শহরের বাসিন্দারা বেশিরভাগই মুসলিম পরিবারের। এসব পরিবারের সন্তানরা বলতে গেলে সবাই দলবদ্ধ হয়ে একসাথে থাকে। সাম্প্রতিক সময় এই শহর থেকে ৩০ জন মুসলিম তরুণ সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া গেছে। অনেক তরুণী আবার এ বিষয়ে ভিন্ন মত পোষণ করে। এটা খুব খারাপ, আমি এই ধরনের মতাদর্শে বিশ্বাস করি না। অনেকে সেখানে গিয়ে যুদ্ধে মারা যাচ্ছে। আমি তরুণদের আইএসএ যোগ দেওয়ার বিপক্ষে, এটা সম্পূর্ণ আমার মতামত। মুইত আল বুদিয়াতি বেলজিয়াম থেকে আইএসএ যোগ দেয়া বেশিরভাগ তরুণের সাথেই পরিচিত ছিলেন। তারা মনে করেন তাদের আইএসের হয়ে যুদ্ধে অংশ নেওয়া উচিত। তাদের কাছে জিহাদ একটি আদর্শ, আর তারা এটি পালনে বদ্ধপরিকর। বেলজিয়ামের এই মসজিদের ইমামও মনে করেন সিরিয়ায় গিয়ে এখানের অনেক তরুণ মারা গেছে, তাই বিপদগামী এসব তরুণকে সজাগ করতে ইন্টারনেটের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন তারা। আমরা ফেসবুকে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের ধর্মীয় শিক্ষক তরুণ সমাজকে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে দেয় ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। অন্যদিকে আরেকটি দল শরিয়া ফর বেলজিয়াম তরুণদের জিহাদে অংশ নিতে উৎসাহিত করে। এরই মধ্যে এদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দিমিত্রি বোন্তেক হতভাগ্য এমনই এক বাবা। তার ছেলে ইউন চরমপন্থীদের পাল্লায় পড়ে আইএসের হয়ে লড়তে সিরিয়ায় পাড়ি জমিয়েছে। ছেলেকে ফিরিয়ে আনতে সম্ভব সবকিছু করছেন এই বাবা। We ask help by the authorities, by the police, by youth organizations, and the answer was they couldn't do something because there was freedom of organization. এসব ঘটনায় ইউরোপের অন্যান্য দেশের মতোই বিদেশি প্রবেশে বেলজিয়াম সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইসলামী চিন্তাবিদ মনে করেন গত ২০ বছরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বেলজিয়ামকে। In the last 20 years, Belgium has not forcefully fought against radical Islam, and now it's become a huge problem. কর্তৃপক্ষ বেলজিয়ামের তরুণদের আইএসএ যাওয়া ঠেকাতে সব পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দারা মনে করেন মুসলিমরা কখনোই মূলধারার বেলজিয়াম সংস্কৃতির সাথে মিশে যেতে পারবে না, আর তাই কোনো এক সময় তারা উগ্রপন্থার মধ্যেই ঝুঁকে পড়বে। শারমিন শ্রাবণী, ৭১। ক্রিকেটের খবর, বিপিএল হার দিয়েই বিপিএল মিশন শুরু।